আলেম সমাজের জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা গোত্রের পিপিলিকা আলেমকে চিনতে পারে, মাছগুলা সমুদ্রের মাছ আলেমকে চিনতে পারে, আল্লাহর নূরের ফেরেশতারা তা আলেমদের জন্য মাগফিরাত দোয়া করে। কিন্তু আমরা আশরাফুল মাখলুকাত হওয়া সত্ত্বেও আমরা আলেমদেরকে চিনতে পারি না। আলেমদেরকে দেখলে আমাদের মাথা চুলকানি শুরু হয়ে যায়, হয় কিনা বলেন? চুলকানি শুরু হয়ে যায়। বন্ধুগণ আমার, আজকে আপনি সন্তানকে মাদ্রাসায় পড়ান, আলেমরা কারা চিনেন না? আপনি সন্তানকে আলেম বানানোর জন্য দিয়েছেন, হাফেজ বানানোর জন্য দিয়েছেন, অবশ্যই ক্ষুদ্রতম জ্ঞান আপনাদের মধ্যে আছে বিদায়ী আল্লাহ তাআলা ভালো পথে, সঠিক পথে আপনাদেরকে এনেছেন। সুবহানাল্লাহ। নাহলে আসতে পারতেন না। আল্লাহর পথে ছাড়া গাছের একটা পাতা লড়ে না, নড়াচড়া করে? নড়ে না। আল্লাহ তাআলা আপনাদের সন্তানে ভালো চেয়েছে, আপনার পরিবারে ভালো চেয়েছে, আপনাদেরও ভালো চেয়েছে বিদায়ী আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দ্বীনি শিক্ষায় আপনাদের সন্তানকে শিক্ষা তৌফিক দিয়েছেন। এই জন্য আপনার মাদ্রাসায় দিতে পেরেছেন, এখানে আলেম বানানোর জন্য। কিন্তু যখন আমি যে মাদ্রাসায় দিলাম, এই মাদ্রাসার সন্তানকে আলেম, যে আলেম পড়াবে, ওই আলেম তো যেমন তেমন আলেম না, ওই আলেম তো নবীর ওয়ারিস। লাম ইয়ারিসু দিনার ওয়ালা দিরহামা। আলেমরা কোনো টাকা পয়সা না, নবীর টাকা পয়সা রেখে যান নাই, শুধু ইলমে দ্বীনের ওয়ারিস রেখে গেছেন। এটাই উলামায়ে কেরামদের সিনার মধ্যে আল্লাহ তাআলা দান করে দিয়েছে। ওই নবীর ওয়ারিস। বাবা মা যখন মারা যায়, সন্তান যেমন বাবার ওয়ারিস পা, তদ্রুপ ভাবে নবী নাই, নবীর ওয়ারিস পেয়েছে উলামায়ে কেরাম নবীর ভাষ্য অনুপাতে।